আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ভিন্ন স্বাদে ডিম খিচুড়ি। কিভাবে খুব সহজে ভিন্ন স্বাদে ডিম খিচুড়ি রান্না করা যায়, চলুন দেখে নিই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ডিম খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে 6টি ডিম ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া। এবার এই সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি একটা চারকোনা টিফিন বাটি নিয়ে নিয়েছি। আমি এই ধরনের একটু চারকোনা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে আমি হাত দিয়ে বাটির চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। অন্যদিকে আমি চুলাতে গরম পানি করে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপর আমি টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি। টিফিন বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটি খুলে আমি বাটিটি উঠিয়ে নিচ্ছি। এরপর ডিমটি ঠান্ডা করে আমি একটা নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের কারোর কাছে যদি এই ধরনের বাটি না থাকে তবে আপনারা যে কোনো গোল স্টিলের বাটিতেও এটা করতে পারেন। এবার আমি এগুলো একটি পিরিচে উঠিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে সামান্য তেল দিয়ে ওর মধ্যে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ডিমগুলো যখন এমন ফুলে উঠবে তখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার বাকি তেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মুগ ডাউল। মুগ ডাউলটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, নয়তো এর মধ্যে একটি কাঁচা গন্ধ থেকে যাবে। ডাউলটা ভাজা হয়ে গেলে আমি অন্য একটা প্যানে 1 কাপ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়েছি হাফ কাপ কাঁচা মরিচ কুচি। মরিচটা আমি একটু ফালি করে কেটে নিয়েছি। মরিচের পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি আবারও একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 4টি দারুচিনি, 3টি এলাচ, 4-5টি লং। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ চাউল। আমি চাউলটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চাউলটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিট ভেজে নিচ্ছি।
এই সময় একটু বারবার নাড়তে হবে যেন নিচে মশলাটা লেগে না যায়। মশলার সাথে চাউলটা এভাবে ভেজে নিলে খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চাউলটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা মুগ ডাউল। ডাউলটা আমি খুব ভালোভাবে চাউলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি চাউল এবং ডাউল মিলিয়ে মোট 4 কাপ নিয়েছি, তাই আমি এখানে মোট 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। চাউল এবং ডাউল মিলিয়ে ঠিক যতটা নেওয়া হবে পানিটা ঠিক তার দ্বিগুণ দিতে হবে। এবার ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে যখন পানিতে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন। রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখছি আরো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে যখন পানিটা অর্ধেক হয়ে আসবে তখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। সরি ভিউয়ার্স, একটু প্রবলেমের জন্য আমি ডিমগুলো দেওয়া দেখাতে পারিনি। পানিটা অর্ধেক হয়ে আসলে আপনারা এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবেন। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখছি আরো 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন খিচুড়িটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। দেখুন খিচুড়িটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের ডিম খিচুড়ি। এটাকে ভাপা খিচুড়িও বলা যায়। অবশ্যই এটা আপনারা বাসাতে ট্রাই করবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। ধন্যবাদ।